নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার এই পরিবারে, রকমারি পরিবারে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আজকে একদম নিরামিষভাবে তোমাদের মোচার ঘন্ট করে দেখাবো। আর তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে। নিরামিষভাবে মোচার ঘন্ট করার জন্য একটা মোচা নিয়েছি আর মটর ডাল নিয়েছি। মোচাটাকে এখন ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর এখানে মটর ডাল নিয়েছি। মোচা ছাড়ানো এর আগেও দেখিয়েছি, আর নতুন করে দেখালাম না। মটর ডালটা এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো, 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তার ফাঁকে আমি মোচাটাকে ছাড়িয়ে নেব। মোচা ছাড়াতে কিন্তু প্রচুর টাইম লাগে। তোমরা জানোই কম বেশি। তো মোচাটাকে ছাড়িয়ে নিই আর ডালটাকে ভিজিয়ে দিই। দেখো মোচাটাকে কেটে একদম ঝিরি করে বেছে একদম কেটে এখানে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। কিছুটা জল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন সেদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারো, আমি এমনি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে দেখো অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নিয়ে এটাকে এখন একটু চাপা দিয়ে ঢেকে রেখে দিব। আর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন একটু পেস্ট করে নিলাম। তোমরা কি এইভাবে খেয়েছো নাকি আমাকে একটু জানিও। পেস্ট করে নিয়ে এটাকে এখন সুন্দর করে একটা পাত্রে নিয়ে একদম সুন্দর করে নুন হলুদ দিয়ে একটু ফেটিয়ে নিলাম। এখানে মোচাটাকে একটু হাত দিয়ে কষলে নিলাম, কিন্তু কষলে নিয়ে রেখে দিলাম। এখন চলো পরে দেখতে থাকো কী করছি। কড়াই বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। গলাটার জন্য না ভালো করে ভয়েস দিতে পারছি না ভিডিওতে, তোমরা একটু মানিয়ে নিও। গলাটা খুব ধরে আছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তাই এখন ডালের বড়াগুলোকে ছোট্ট করে ভেজে নেব। বড় করে ভাজলে ভালো লাগবে না, এটা মোচার ঘন্ট করব, তার জন্য আমি একদম ছোট্ট করে ভেজে নেব বড়াগুলো। আর তোমরা বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা দেখতে কিন্তু একটা লাইক করতে ভুলো না, লাইক করে দিও। তোমাদের এই লাইক আর ভালো কমেন্টে আমাদের উৎসাহটা আরও বেড়ে যায় ভিডিও বানানো। দেখো 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। বড়াগুলো লাল করে ভেজে নেব। বড়াগুলো খুব অতিরিক্ত কড়াও করবো না, একটু লাল করে ভেজে নেব। দেখো বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন বড়াগুলোকে আমি তুলে নেব, অনেকটাই ভাজা হয়ে গেছে, এপিঠ সব ভাজা হয়ে গেছে। এখন আর বাদ বাকি যে ছিল ওগুলোকেও আমি ভেজে নিচ্ছি। পুরো অত দেখাচ্ছি না, দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরাও দেখতে ভালোবাসবে না, বোর হয়ে যাবে। ওর জন্য শর্টকাটেই দেখাচ্ছি। বড়াটা নামিয়ে নিলাম। দেখো নামিয়ে এর মধ্যে কিছুটা আবার তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, 2 ছোটো সাইজে নিয়ে এর মধ্যে গোটা জিরে আর গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে একটু লঙ্কা বাটা আদা বাটা, এখানে লঙ্কা আর আদাটা একসঙ্গে বেটে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে একে সব মশলা দিয়ে দিব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এখানে হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে নুনও দিয়ে দেবো আর কি। একটু নেড়ে চেড়ে নিলাম, লেগে না যায়, এর মধ্যে নুনও দিয়ে দিলাম। নুন দিয়ে এটা কিন্তু একদম নিরামিষভাবে করছি। বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। সুন্দর করে মশলাটাকে এখন কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে এর মধ্যে হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে আমি লো ফ্লেমে কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু এখন একদম কমিয়ে দিব, গ্যাসটা বাড়িয়ে মশলাটা কষাতে গেলে মশলাটা একদম পুড়ে যাবে, তাই একদম গ্যাসটা কমিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যে কোনো মশলা তোমরা কষাতে গেলে একটু গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে কষাবে,
তাতে মশলাটা কষানো ভালো হয় আর কি। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিও, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দিও। দেখো কচলে যে জল বেরিয়েছিলো, জল শুদ্ধ আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এখন মশলার সঙ্গে সুন্দর করে মোচাটাকে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে এটাকে আমি আর কি করবো, কিন্তু যত মশলাটাকে মোচাটাকে রান্না করবে তত টেস্ট আসে আর কি। অনেকক্ষণ ধরেই করবো আমি, মশলাটা কষাবো, মশলাটাও কষানো হবে আবার এদিকে মোচাটাও হবে অনেকক্ষণ। গলাটা ধরে আছে দেখে ভালো করে ভয়েস দিতে পারছি না, জোরেও কথা বলছে না, শুধু কাশি আসছে আর কি। দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরেই এটা কষাচ্ছি। মোচা খেতে কে কে ভালোবাসো? আমার ছেলে তো খুব ভালোবাসে মোচা, নিরামিষভাবে কিংবা চিংড়ি মাছ দিয়ে তো আরও দুর্দান্ত ভালোবাসে আমার ছেলে। একটু চিংড়ি দিয়ে কিন্তু মোচা দারুণ লাগে, তোমাদের একদিন করে দেখাবো। আজকে নিরামিষভাবেই করে দেখালাম। এখন ভেজে রেখেছিলাম বড়াগুলো দিয়ে দিলাম, সব বড়া দিইনি, কিছুটা রেখে দিয়েছি আর বাদবাকিগুলো দিয়ে দিলাম। আমার ছেলে ডালের সাথে খেতে খুব ভালোবাসে তাই কিছুটা রেখে দিলাম। এখন এর মধ্যে আমি কিন্তু অনেকক্ষণ ধরেই সুন্দর করে কষিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, তোমার যে যেরকম ঝাল খাও সেরকমই দেবে, কিন্তু কেউ ঝাল বেশি খায় কেউ একটু কম খায় তো তাই বলে দিলাম। এর মধ্যে কিন্তু এক ফাঁকে একটু চিনি দিয়েছি, তোমাদের স্কিপ করে গেছি, ক্যামেরা ধরতে ভুলে গেছি। তারপরে ঘি দিয়েছি, ওটা ক্যামেরা করতে ভুলে গেছি। দেখো মোচাটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসছে। তোমরা নিয়মিতভাবে এইভাবে মোচা রান্না করে খেতে পারো, দুর্দান্ত লাগে। এখন কিন্তু আমি লো ফ্লেমে সুন্দর করে কষাচ্ছি আর কি। দেখো হয়ে গেছে অনেকটা, এখন গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু ঘিও দিয়ে দিয়েছি, এটাকে দেখাচ্ছি তোমাদের। ঘিও দিয়েছি, ঘি আর গরম মশলা কিন্তু অবশ্যই দেবে, নাহলে কিন্তু একদম ভালো লাগবে না মোচার মধ্যে। নিরামিষ মোচার মধ্যে, নিরামিষ ঘন্টার মধ্যে ঘি গরম মশলা না দিলে কিন্তু একদমই টেস্টি আসে না। এর মধ্যে চিনিও দিয়েছি, তোমাদের স্কিপ করে গেছি। দেখো আমার মোচাটা কিন্তু একদম রেডি। তোমরা মোচা ঘন্ট এইভাবে রান্না করে খেতে পারো, দারুণ লাগে। ভিডিওটা আজকে এখানেই রাখছি, ভালো থেকো, টাটা, বাই বাই।